কিভাবে ফালতু কথা বলবেন না? জামাত ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল। বিপক্ষে বলতে কি, যে তারা স্বাধীনতার যুদ্ধ চায়নি, তারা পাকিস্তান চেয়েছে, এটা তাদের মতামত। কিন্তু ৩০ লক্ষ মা বোন যে মারা গেল, এই ৩০ লক্ষ মা বোনের দায়িত্ব কে নেবে? আমার খালাকে কে দেখাই দিল? আমার চাচিকে কে দেখাই দিল? পাকিস্তানি বাহিনীদেরকে। আপনি বলেন, কি বলবেন? না আমি জানি না। আপনি জানেন না? আপনার বয়স কত সে সময়? আমরা কিছুতেই বলতাম না। কিছুতেই বলবেন না? আপনি ভয় পাচ্ছেন কেন? কি আপনি ভয় পাচ্ছেন? বলেন। বর্তমানে বিএনপির ছেলেরা চাঁদাবাজি করতেছে, এই ক্ষেত্রে আপনি কি বলেন? আমি কোনোটাই সমর্থন দিই না। সমর্থন? আপনার চাঁদাবাজি তো করতেছে, স্বীকার করেন। তাও জানি না। আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় কিসের? হ্যাঁ বলেন। স্বাধীন দেশের নাগরিক ভয় কি? ভয় কিসের? আপনি ভয় পাবেন কেন? করতেছে। তাহলে আপনি কিভাবে সংস্কার চান? আপনি সংস্কার কিভাবে চান? আমি এই চাঁদাবাজি ক্যামেরাটা তুমি আদে নাও নিয়া হ্যারে এখন মনে করে রিপিট দাও না হ্যাঁ কি কইতে চাইতে? হ্যাঁ না এটা রিপিট আমি চাইতেছি, দিব না। আমি চাইতেছি বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট সরকার হোক, কিন্তু এই চোররা যাতে না থাকে, এভাবে সংস্কার হোক। দলগুলোর সংস্কার দরকার। এখন হলো বাংলাদেশে কাকে দিবেন? বাংলাদেশে নতুন দল হবে, নতুনভাবে এই আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, জাতীয় পার্টি থাক না। এখন এই দলগুলোর মধ্যে তো সংস্কার দরকার। আপনি কি বলেন? এই দলগুলোর সংস্কার দরকার। হ্যাঁ, আপনি কি বলেন? ঠিক আছে, দলগুলো সংস্কার দরকার। দলগুলো যদি সংস্কার হয় তাহলে আমরা বাঁচবো। আরেকটা হলো সরকার নিজের টাকা হ্যাঁ নিজে তৈরি করে দেশে কাজ করতে লাভ কি? দেশে না এটা কই বেশি? বিএনপি তো এক সময় চুরি করছে, আপনি কি মনে করেন? চুরি করে সবাই। হ্যাঁ, আমরা সবচেয়ে চোর বেশি। হ্যাঁ, চোর বেশি এরা। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে তো ৭১-এ আওয়ামী লীগ ছাড়া কেউ ছিল না। এখন আওয়ামী লীগে ওই সময় যে সমস্ত নেতারা কোনো কাজ পায় নাই, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চুরি করে। আপনি তো তাই মনে করেন নাকি? ওরা মূর্খ বেশি দিকে চোর বেশি। মূর্খ দেখি বেশি, চোর বেশি। আমাদের সবচেয়ে মূর্খ বেশি। কারণ অন্যান্য দলেও তো ওই ৭১-এর মুক্তিযোদ্ধাই আছে নাকি? না, বিএমপি তো মূর্খ নাই। বিএমপি তো শিক্ষিত লোক বেশি আছে। শিক্ষিত লোক বেশি। লোকের 85% লোক ব্যবসায়ী। হ্যাঁ, 85% লোক ব্যবসায়ী। আচ্ছা, তাহলে আপনি কি ব্যবসায়ীদেরকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে চান? আমি মনে করি ঠিক আছে, ব্যবসায়ী তারা রাজনীতিতে নিষিদ্ধ করা দরকার। চুরি করবে না। চুরি করবে না। ব্যবসায়ীরা কি চুরি করবে না? না না, কারণ ব্যবসায়ী কোনো লোকের এক ব্যবসায়ীর মনে করেন যে 100 কোটি টাকা আছে, সে 10 কোটি টাকা চুরি করে 100 কোটির ভেতর ঢুকাই দিল, তখন আপনি কি করবেন? ব্যবসায়ী ওখানে চুরি করে না। চুরি করে ব্যবসায়ী ছাড়া লোক চুরি করে। না, আপনি কি ধরতে পারবেন? যেমন সালমানের রহমান চুরি করে টাকা ঢুকাই ফেলছে, সেটা আসলে আওয়ামী লীগের গডফাদার। সে তো ব্যবসায়ী, সে তো ব্যবসায়ী, চুরি তো করবেই না। এ তো ব্যবসায়ী নামে ব্যবসায়ী। তারপরে যেমন ওই যে পূর্বাচলের গাজী সাহেব, উনি চুরি করেই ওনার ফ্যাক্টরিতে ঢুকাই ফেলছেন। আপনি কি চোর ব্যবসায়ী? তাহলে বিএনপির মধ্যেও তো চোর ব্যবসায়ী আছে। তাহলে অনেক বিএনপির গার্মেন্টস তো বন্ধ হয়ে গেছে। আমি বলি সব দলের মধ্যে কিছু কিছু আছে, এগুলো সংস্কার করা খুব প্রয়োজন। হ্যাঁ, আমি আমার জন্য চিন্তা করব না। আমি যদি ওই সিটটার মধ্যে বসে আমি জনগণের জন্য চিন্তা করব। হ্যাঁ, আমার জন্য কালকে আমি নিজে আগে ঠিক হতো।